নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফ উইথ প্রতিমা অন্য একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো নারকেল করে নিচ্ছি, তারপরে নারকেলগুলি ভেজে নিচ্ছি। দেখো গুড় দিয়ে নারকেলগুলি ভেজে নিচ্ছি। তারপরে পাটিসাপটার মালপোয়ার জন্য ব্যাটার রেডি করে নিচ্ছি। দেখো তারপরে এবার পাটিসাপটা ভাজবো। একটু সামান্য কড়াইতে তেল লাগাই নিচ্ছি, তো ওঠার জন্য সুবিধা হয়। তারপরে ব্যাটারটা দিয়ে ভালোভাবে হালকা করে তারপরে নারকেল আর গুড় দিয়ে সুন্দরভাবে পাটিসাপটা বানাবো। পাটিসাপটা বানানো কত সহজ না, সুন্দরভাবে পাল্টে দিলে হয়ে গেছে। এইভাবে পাটিসাপটা কয়টা বানাইছিলাম, যেহেতু সংক্রান্তি তার জন্য সংক্রান্তির সময় বানাই না, দুদিন পরে বানাইছি। তারপরে দিয়ে এই কয়টা বানাইছিলাম, পাটিসাপটা বানানোর পরে মালপোয়া কয়টা বানিয়েছিলাম, মালপোয়াটা দেখানো হয়নি। মালপোয়া আর পাটিসাপটা বানিয়েছি। বানানোর পরে চা খেয়েছিলাম, মালপোয়া দিয়ে পাটিসাপটা দিয়ে চা খেয়েছি। চা খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে ঘরে খাওয়ার মানুষ থাকলে বানাতে ইচ্ছা করে, খাওয়ার মানুষ না থাকলে বানানোর ইচ্ছা করে না। এই দেখো মিষ্টি কীভাবে বসে আছে। তারপরে বাজারে গিয়েছিলাম। এই দেখো এই দিদানটার থেকে আমরা সবজি নিই, প্রায় ভাগ জেলে বাজারে এই দিদানটার থেকে সবজি নিই, তাই একটু ভিডিও করে নিলাম। এই দেখো সবজি, তা আমি আনছিলাম ফুলকপি, টমেটো, তারপরে পালং শাক, বেগুন, এইসব বাজার করে নিয়ে এসেছিলাম। তাই তো বউ বাজারটা একটু দেখাই দিচ্ছি। তারপরে এইদিকে দেখো আমি পোস্ট অফিসে অল্প কাম আসলে এখানে গিয়েছিলাম, তাই একটু ভিডিও করে নিচ্ছি। এই দেখো দোকান বাজার খুলতে আসলো, তো বউ বাজার দিকে 10টা সাড়ে 10টার পরেই খোলা হয়। এখানে মূর্তি বানায়, এখানে মন্দির। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার